এই জন্যই শাওন 10 লাখ টাকার চেকটা নিয়েছিল আমার ঘর থেকে। আমাদের ভগবান শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই এই ওর জন্য আমার জীবনের সব শান্তি বিসর্জন দিতে হচ্ছে। ও আমাদের ক্যাটাগরিতে পড়েই না, ওকে ওকে একটা আগাছা বললে ভুল বলা হয় না। সে যদি সবার সামনে আমাকে বাবা বলে ডাকে, লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে না? এই আগাছাকে এই বাড়ি থেকে নির্মূল করা ছাড়া আর কোনো পথ আছে? তুই আমাকে বল দিদি। স্যারের কথাগুলোতে ম্যাডাম খুব কষ্ট পাচ্ছেন। হে মহাদেব, তুমি ম্যাডামের কষ্টগুলোকে খুশিতে পরিণত করে দাও। বীরু, বীরু তোর কষ্টটা আমি বুঝতে পারছি বীরু। তুই তুই এতগুলো মানুষের, লক্ষ লক্ষ মানুষের আদর্শ, তুই এই রাজ্যের শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী। আমি ভাবতে পারছি না বীরু, তুই যখন এরপর বাড়ি থেকে বেরোবি তখন লোকে তোর দিকে আঙুল তুলে বলবে ওই যে চোরের বাবা যাচ্ছে। তখন সবাই ভুলে যাবে যে আমার ভাইটা আসলে কত বড় মনের মানুষ, মানুষের ভালোর জন্য কি কি করেছে সবাই ভুলে যাবে। তখন শুধু এটাই বলবে যে এই রাজ্যের শিক্ষামন্ত্রীর মেয়ে একটা চোর। আমি ভাবতে পারছি না বীরু। আমি জানি এর আগেও তো শাওনের জন্য বহুবার তোকে মাথা নত করতে হয়েছে, বহুবার তোকে অপমানিত হতে হয়েছে, কারণ বারবার শাওন পরীক্ষায় ফেল করেছে। তবুও মেনে নিলাম, কিন্তু এটা তো চুরি। কিন্তু বীরু, আমার যে বড় চিন্তা হচ্ছে, আমরা কি করব এখন? তুই আর আমি শত চেষ্টা করলেও এই খবরটা তো বাইরের লোকের কাছে পৌঁছবেই, আমরা তো সেটা আটকাতে পারবো না বীরু। শুনলে তোমার বৌদির কথা? এতটুকু মনুষ্যত্ব বোধ আছে? তা নাহলে এই পরিস্থিতিতে তুমি একটা বাচ্চা মেয়েকে নিয়ে এত বাজে কথা বলতে পারে? ছি। তবে জানিস তো, এত কিছুর পরও না আমার মেয়েটার দিকে তাকিয়ে মায়া হচ্ছে। আমার মনে হয় ও তো ছোট, তাই হয়তো এত কিছু বুঝতে পারছে না। বড় হলে নিশ্চয়ই এসব আর করবে না, নিশ্চয়ই তখন বুঝবে। কি বলিস বীরু? আমি ওকে বোঝাবো না, ওকে বোঝানোর পর্ব আমার শেষ হয়ে গেছে। তুই তো ওকে ছোট ভাবিস, ও তো নিজেকে ছোট ভাবে না, তাই নিজের ইচ্ছে মতো চলে। কার ক্ষতি হলো, লাভ হলো, ভালো হলো, সে নিয়ে ও কিচ্ছু ভাবে না। এই তো পরীক্ষায় ফেল করেছিল, সবার মধ্যে কানে তুলো দিয়ে লজ্জায় আমাকে হাঁটতে হয়েছে। আর এটা তো চুরি, এটা আমি সহ্য করবো তুই ভাবছিস? তাই ভবিষ্যতের কথা ভেবে এক্ষুনি ওকে এখান থেকে। স্যার, বাইরে অনেক লোকজন এসেছে স্যার। আমি বলেছি আপনি এখন ব্যস্ত আছেন, কিন্তু তারা কোনো কথাই শুনতে চাইছে না। প্রশান্ত, তুমি বুঝতে পারছো না এখানে একটা গুরুত্বপূর্ণ পারিবারিক আলোচনা চলছে? না, তুমি ওদের গিয়ে বলো আজকে কথা হবে না, কালকে আসতে। আর যদি তাও না শোনে তাহলে সিকিউরিটিকে ডেকে বলো না ওদের। দিদি, এটা হয় না। সাধারণ মানুষ আমাকে মন্ত্রী বানিয়েছে, ওদের জন্যই তো আজ আমি এই পজিশনে আছি। ওরা দেখা করতে চাইছে আর আমি দেখা করব না, এটা হয় না। আমি এক্ষুনি ওদের সঙ্গে কথা বলবো। স্যার, সিএম স্যার ফোন করেছে। হ্যাঁ স্যার, বলুন। কি হচ্ছে বীরেন্দ্র? তোমার নাম তো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। কি বিষয় বলুন তো, আমি তো কিছুই জানি না। তুমি সকাল থেকে খবর দেখোনি? রাজ্যের মানুষ তোমার ভালো কাজের প্রশংসা করছে, খুব ভালো। তুমি একটা দৃষ্টান্ত তৈরি করেছো। আমি তোমার থেকে এটাই আশা করি। নির্বাচন আসছে আর মানুষ জানে তুমি কেমন মানুষ, কিন্তু এসব কাজের কারণে তোমার মাথার মুকুটে আরো একটা পালক যোগ হলো। অনেক অভিনন্দন বীরেন্দ্র। হাইকমান্ডার মিস্টার যোশী তোমাকে প্রশংসার বার্তা পাঠিয়েছেন, হয়তো তোমাকেও মেসেজ করেছেন, দেখে নাও। অবশ্যই স্যার, থ্যাংক ইউ। শুভ, মিস্টার যোশী মেসেজ পাঠিয়েছেন, লিখেছেন অল দ্য বেস্ট। কেন বলো তো? স্যার, আমি তো জানি না। চলো প্রশান্ত। হ্যাঁ স্যার, আসুন।
শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী জিন্দাবাদ 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 শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী জিন্দাবাদ 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 শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী অমর রহে অমর রহে অমর রহে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী অমর রহে অমর রহে অমর রহে। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? আপনি তো যা করার করেই দিয়েছেন স্যার। আজ আমরা এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। আপনার মতো মানুষ হয় না স্যার। আপনি আমাদের কলোনি নিহারদাকে বাঁচিয়েছেন। আপনার জন্য নিহারদার মেয়েটা অনাথ হতে হতে বেঁচে গেল। আপনি আমাদের কাছে ভগবান স্যার। আমরা সবাই আপনার কাছে ঋণী স্যার। নিহারদার অপারেশন হয়েছে আপনারই দেওয়া 10 লক্ষ টাকা দিয়ে স্যার। উনি আমাদের কলোনির খুব সম্মানীয় মানুষ। আপনি তাকে বাঁচিয়েছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন স্যার। মানুষের সমস্যার সমাধান সরকারের কাছ থেকে পাওয়া কঠিন, কিন্তু স্যার আপনি নিজের কাছ থেকে 10 লক্ষ টাকা দিয়ে নিহারদার জীবন বাঁচিয়েছেন। এই জন্যই শাওন 10 লাখ টাকার চেকটা নিয়েছিল আমার ঘর থেকে। আমাদের ভগবান শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনাদের ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী থাকব। জীবনে এবং রাজনীতিতে কখনো বিনা কারণে দোষী হতে হয়, কখনো আবার ভালো কাজ না করেও প্রশংসা পাওয়া যায়। যাই হোক, দিনের শেষে আপনারা খুশি হয়েছেন, এটাই আমার কাছে যথেষ্ট। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। ভগবান শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী জিন্দাবাদ 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 ভগবান শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী জিন্দাবাদ 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 ভগবান শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শুভ, হ্যাঁ স্যার। খোঁজ নিয়ে দেখো চেকটা কোন অ্যাকাউন্টে জমা পড়েছে। সেই অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে আরো 5 লাখ টাকা জমা দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। শাওন, সাবাস।